আজকে আব্বু সকাল সকাল দেখেন কত মাছ নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সব তাজা তাজা মাছ নিয়ে আসছে। মাছগুলা দেখেই মানে মনটা খুব ভালো হয়ে গেছে, সব মাছই তাজা পড়ছে। আব্বু কত কত মাছ নিয়ে আসছে, কি কি মাছ নিয়ে আসছে জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আব্বু তো এই যে কারণ বাজার থেকে মাছ আনছে, আমি তো ঘুমিয়েছিলাম, ছোট বোন ঘুম থেকে ডাক দিছে, আর ডাক উঠেই দেখি যে মাছ অলরেডি ছোট বোন এক পদের মাছ ঢেলে হচ্ছে যে কাটা শুরু করছে। ওকে ভিডিও নিচ্ছি তাই ও আমাকে ভেঙাচ্ছে, আর আমি তো ঘুমে একদম দেখেন আমার চোখ থেকে এখনো ঘুম যায়নি। যেহেতু আমি সকাল 6টা বাজে উঠে হচ্ছে আবার আমার হাজব্যান্ডকে রান্না করে দিই, আপনাদের ভাইয়াকে রান্না করে দিই সকালে অফিসে নেওয়ার জন্য, দিয়ে আমি আবার ছেলেকে স্কুলে পাঠাই আবার ঘুম দিই। তাই আর ঘুম তো দিচ্ছি, সেই ঘুম থেকে হচ্ছে ছোট বোন ডাক দিয়ে উঠায় ফেলছে, আব্বু উঠায় ফেলছে যে মাছ আনছি তাজা তাজা মাছ, এগুলো তাজা থাকতে থাকতে কুটে ফেল। তারপরে আর কি উঠলাম, আর এইদিকে দেখুন এই খাওয়ার মাছ দেখে আমরা এখানে মাছ কাটতেছি, আমাদের মাছও খুব লাফালাফি করতেছে দেখে, না জানি আবার তাদেরকে বের করেই কেটে ফেলি তার জন্য। আর আব্বু হচ্ছে এদিকে আম্মুর সাথে কথা বলতেছে, আম্মু হচ্ছে গ্রামের বাড়ি গেছে, আমার নানা অনেক অসুস্থ, সবাই আমার নানার জন্য একটু দোয়া করবেন, আমার নানা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। আর দেখেন এদিকে হচ্ছে আব্বু কি মাছ আনছে, আমি এই যে ঢালতাছি, তেলাপিয়া মাছ আনছে আব্বু, আর এটা হচ্ছে রুই মাছ। মাছগুলো ভালোই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তাজা তাজা মাছ, একদম মানে ঢালতেছি আর ওগুলো লাফাইতেছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে, আর চিংড়ি মাছ তো জানেন সব তরকারির বেস্ট হচ্ছে চিংড়ি মাছ, সব তরকারির সাথেই দেওয়া যায়। আর এখানে হচ্ছে আবার কই মাছগুলো দেখছেন একদম তাজা লাফাইতেছে, যেমন আমি আবার করতেছি, দেখ কই মাছগুলো অনেক তাজা। আর ছোট বোন আব্বুকে জিজ্ঞেস করতেছে আব্বু আজকে কি মাছ রান্না করবে, আব্বু বলতেছে যেটা ভালো লাগে, ও বলতেছে যে সব পদের মাছ আজকে রান্না করব একটা একটা। আব্বু বলতেছে রান্না কর, আনছি তো খাওয়ার জন্যই, একদিন খাই এগুলো। আর এদিকে আমি ঘুমেই পড়ে মানে ঘুম চোখে আমি বলতেছি যে মাছ কাটতে গিয়ে আবার হাত কেটেই ফেলবো আমি মনে হয়। আর এগুলা নিয়ে দুই বোনে আব্বু অনেক মজা করতেছিলাম আমরা। আর এখানে যে মাছ কাটতে অলরেডি অর্ধেক আমাদের মাছ কাটা হয়ে গেছে, চাপিলা মাছ। আর আব্বু এদিকে হচ্ছে আমাদের জন্য চা বানাচ্ছে। আব্বু বলতেছে যে সকালে যেহেতু কিছু খাস না, আগে খেয়ে নে, তোদের হাতে তো মাছের হাতে আমি বানাই দিই। আব্বু এখানে যে আমাদের জন্য চা বানাইতেছে, চা আর রুটি খাবো। দেখেন এটাই হচ্ছে বাবা মা কাকে বলে, মানে আমরা খালি পেটেই হচ্ছে তাড়াতাড়ি করে মাছ ধরে ফেলছি। আব্বু বলতেছে যে মাছ রাখ, মাছ রেখে আমি চা বানিয়ে দিতেছি, তোরা চা খেয়ে নে। আর আমি এদিকে বড় মাছগুলার এই যে আইসটা উঠাই দিই। আমাদের দেশে হর দেয়, আমাদের নোয়াখালী ভাষা বলে হর, আবার ঢাকায় বলে যে কি আইসটা না কি যেন, এগুলো আব্বু পরিষ্কার করে দিতেছে যাতে আমাদের আরও সুবিধা হয়, ভালো আমরা তাড়াতাড়ি কাটতে পারি, আমাদের যাতে কষ্ট না হয়। আর বড় মাছগুলো আব্বু যে উঠাই দিছে, পরে বলতেছে তোরা আগে নাস্তা করে নে। আর এদিকে আমরা হচ্ছে যে এখন আব্বু চা বানায় দিছে, আমরা এখন এই যে চা দিয়ে রুটি দিয়ে খাবো, খেয়ে তারপর আবার কাজ করব। আর এদিকে তো চা খাচ্ছি আর দুই বোনে অনেক মজা করতেছি। শুভ সকাল সবাইকে, জানলে সকালে 10টা বাজে গেছে তো না, একটু রুটি ছিঁড়বেন, চাঁদা চুপাইবেন আর হচ্ছে ঘিলবেন, আর আমরা হচ্ছে নাস্তা করতেছি। এখন সে চুবাবে আর খাবে, চুবাবে আর খাবে। এই যে এক ফাঁকে আমরা বিরতি দিয়ে হচ্ছে দুই বোন চা নাস্তা খেয়ে নিছি, খেয়ে হচ্ছে যে মাছগুলো আমাদের কাটা শেষ করে আমরা নাস্তা করছি, সে মাছগুলো খাওয়া শেষ করে এখন আবার প্যাকেট করছে, তো নিয়ে মানে প্যাকেটে রাখতেছে। আর এদিকে আমি আবার হচ্ছে এই যে রুই মাছ কাটতেছি, আর রুই মাছ কাটতে গিয়েও আমরা অনেক মজা করতেছিলাম। দেখেন আব্বুকে বলতেছি আব্বু সাইজ ঠিক আছে কিনা, আব্বু বলতেছে যে হ্যাঁ সাইজ ঠিক আছে, খাইলে তো একদিনেও খাওয়া যায়।
আসলে যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা মাসিক বাজার করি, মাস কাবারি বাজার করি, তাই আমাদের হিসাব করেই চলতে হয়, যে সব কিছু হিসাব করে রাখতে হয়, হিসাব করে চলতে হয়। সেগুলো আবার আমরা হিসাব করে মানে কতদিন কোনটা যাবে মানে সবগুলো আবার প্যাকেট ভরে ভরে রাখতেছি, কারণ আমরা হিসাব করেই সবসময় আমাদের খেতে হয়। কারণ আমরা অত বড় মানুষ না যে আনলাম বস্তা ভরে খেয়ে বললাম একদিনে খেয়ে ফেললাম পেট ভরে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা মধ্যবিত্ত যারা আছেন তারা মধ্যবিত্তরাই জানেন যে আসলে কতটা কিভাবে চলতে ফিরতে হয়। যারা মধ্যবিত্ত আছে তারা মধ্যবিত্তর কষ্টটা বুঝবে। আর এদিকে আমাদের মাছ তো অলমোস্ট কাটা শেষ, 2 বোন হয়রান হয়ে গেছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।